আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও তাবারাকাল্লাহ। ভাগ্য খুলেছে 18,000 প্রবাসীর। ভাগ্য খুলেছে 18,000 প্রবাসীর। সুসংবাদ, আলহামদুলিল্লাহ। সংবাদটি শুনে মনটা ভরে গেল। এই কারণে ভরে গেল, বিগত কিছুদিন আগে এই সংবাদের বিপরীতে 18,000 প্রবাসী তারা বিদেশে পাড়ি না দেওয়ার কারণে মনটা খুব খারাপ হয়েছিল। এতটা খারাপ হয়েছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না। এই কারণে খারাপ হয়েছিল যে 18,000 লোকের সাথে 18,000 পরিবার সম্পৃক্ত ছিল। তারা যখন যেতে পারলো না, তাদের হাতে পাসপোর্ট ছিল, তাদের হাতে টিকিট ছিল, ভিসা ছিল। এমতো অবস্থায় তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও এসেছিল, কিন্তু ভাগ্যক্রমে টিকেটের সংকটের কারণে তারা যেতে পারছিল না। আলহামদুলিল্লাহ, সেই প্রবাসী ভাইয়েরা যখন যেতে পারতেছিল না, বুকটা ভেঙে যাচ্ছিল। বুঝছেন, বুকটা ভেঙে যাচ্ছিল, মারাত্মকভাবে আহত হয়ে গেছিলাম। হায় হায়, আমাদের দেশের সোনার ছেলেরা বিদেশে যাবে কাজ করার জন্য, পরিবারকে সুখে রাখবে, কিন্তু পারলো না। আলহামদুলিল্লাহ, আজকে সেই সুসংবাদটা শুনলাম। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে রিকোয়েস্ট করেছিলেন আমাদের দেশের যে শ্রমিকগুলা যারা যেতে পারছিল না তাদেরকে এক পর্যায়ে নেওয়ার জন্য। যাক, তিনার রিকোয়েস্ট তারা সাড়া দিয়ে আমাদের দেশের যে 18,000 শ্রমিক মালয়েশিয়া যাওয়ার, উনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটা শুনে রিকোয়েস্টটা গ্র্যান্টেড করেছে বা ওনাকে আশ্বাস দিয়েছে, এই আশ্বাসকে আমরা সাধুবাদ জানাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন, বিশেষ করে প্রবাসীদের দিকে একটু নজর দেন, কারণ আমরা প্রবাসীরা অসহায়। দেশে আমাদের চাকরি বাকরি নাই, যার কারণে আমরা বিদেশে আসতে হয় আমাদের বউ ছেলে মেয়ে রেখে। এবং শুভকামনা জানাই এই 18,000 প্রবাসী দিকে, যারা ইনশাল্লাহ আবার নতুনভাবে মালয়েশিয়া যাবে। আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, রিজিক রুজিতে বরকত দান করে, এবং তারা যেন সুস্থ থাকতে পারে। প্রত্যাশা রাখি, যে দল আবার যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছেড়ে দেয়, তারপর যদি যে কোনো দল ক্ষমতায় আসে, তারাও যেন এই প্রবাসীদের উপর নজর রাখে এবং প্রবাসীদের পাশে থাকে। সবসময় পাশে থেকে যেন তাদের যেভাবে হেল্প লাগে সহযোগিতা করে, সেই প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ।